হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি কিছুদিন পরেই আসলাম, আর সকালে আসতে পারিনি, একটু রান্নার আজকে বেশি ওখানে টাইম কাটলো তো, এর জন্য এখনই আসলাম। রান্না হয়ে গেছে, বাটা মাছের ঝোল করলাম, চিকেন করলাম, তিতার তরকারি করলাম, মার খাওয়া হয়ে গেছে। এখন মেয়ে খাবে, মেয়েকে খাইয়েই দিই আমি, আমার খুব ভালো লাগে, তারপর আমি খাবো। তো তোমরা কেমন আছো? ঠান্ডা তো ভীষণ, ঠান্ডার কথা আর বলে, এবার মানে আমাদের এখানে রেকর্ড এত ঠান্ডা। ঠিক আছে, তা আমি আবার সন্ধ্যাবেলায় আসছি। ওকে, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কী করছো? আমি চা খেয়েছি, চা খাওয়া হয়ে গেছে আমার। এখন মা বললো রাতে একটু আলু ভাজা খাবে, মাছ তো আছে, একটু আলু ভাজবো, আর সব রান্নাই তো আছে। আর একটু পর রান্নাঘরে যাব। তো তোমরা কেমন আছো? আমার ভিডিও কেমন লাগছে জানি না। তো খুবই ঠান্ডা পড়েছে। আমি তো এমনি, এখন তো মেয়ের আবার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 12 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসে। একটু বিজি আছি, ও টিউশনে যাচ্ছে, আসছে, এই নিয়ে শরীরটাও খুব একটা ভালো নেই। তো তোমরা ভালো থাকো অবশ্যই। আমি আবার পরে আসছি রান্নাঘরে গিয়ে, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, আমি রান্নাঘরে চলে আসলাম। তো রাতের মাংসটা গরম করছি, আর ভাত করব, আর একটু আলু ভাজবো। মেয়ে বললো আলু ভাজা খাবে, মাও বললো, তো আলু ভাজা তো করবে। আর কালকে একটা তিতার তরকারি করবো, আদা আর পোস্ত বাটা দিয়ে, সজনে ডাঁটা থাকবে, সবই থাকবে। এই যে কেটে রাখলাম। আমি আগের দিন সবজি না কাটলে না, আমি পরের দিন আমার রান্নার একটু প্রবলেম হয়ে যায়, ওটাই হ্যাবিট। আর তোমরা কেমন আছো ঠান্ডায় বলো? কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছ নাকি? তো এখন তো আমার সেরকম প্ল্যান নেই, কারণ মেয়ের তো এবারই ফাইনাল বোর্ডসের, তারপরে চিন্তা করে দেখবো। তো আমি বলবো আমার ভিডিও অবশ্যই দেখো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। ওকে, তো আমি আবার পরে আসবো, কালকে বা পরশু। টাটা, গুড নাইট।